নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। কয়েকদিন সুন্দরবন খুব ভালো করে ঘুরে আসলাম, সেখান থেকে নিয়ে এসেছি কাঁকড়া। চলো আজকে একটু হালকা করে কাঁকড়া রান্না করবো আর তোমাদের সাথেই সেটা শেয়ার করব। কাঁকড়াগুলোকে দেখো সুন্দর করে কেটে বেছে ধুয়ে রাখা হয়েছে, ঘিলুগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কড়াইতে ভালো করে তেল গরম করে দিয়ে দিলাম কাঁকড়া। এইবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ আর সেই সাথে হলুদ। এবার ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ধরে, সময় নিয়ে কারণ একটু সময় লাগবে কাঁকড়াগুলোকে ভাজতে। তার মধ্যে রেডি করে নেব মশলা, কেটে নেব আলু, বেশ কয়েকটা আলু ছাড়িয়ে নেব। তোমরা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারো, তবে আমি আলু দেবো, ভালো লাগবে। কয়েকটা কাঁকড়াতে বেশ সুন্দর সুন্দর ঘিলু আছে, তোমাদেরকে একটুখানি এক পলক দেখিয়ে দিলাম। আর আজকে কিছুটা রান্না করব, আরও একদিন বাকি কিছুটা করব, একসাথে সবটা করছি না। তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো, কিভাবে রান্না করে খাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। এই দেখো শুকনো লঙ্কা, আদা আর রসুন নিয়ে নিয়েছি বাটার জন্যে। আর এখানে আমার মোটামুটি ভাজা রেডি হয়েছে, আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেই ফাঁকে আমি আবারও কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নেব, দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে। তারপর পেঁয়াজগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজতে লাগবো। আর কাঁকড়া কিন্তু লাউ দিয়েও আমার খুব ভালো লাগে। আমরা যখন আন্দামানে ছিলাম তখন আমি লাউ দিয়ে রান্না করে খেতাম, আমার খুব ভালো লাগতো। তবে আজকে আলু দিয়েই খাবো, আর একদিন লাউ দিয়ে রান্না করে খাবো। তো পেঁয়াজগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। এতক্ষণে আমার মশলাটাও রেডি হয়ে গেছে, যেটা শুকনো লঙ্কা, রসুন, আদা, তো সেটা মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। সেটাও কিন্তু আমি এবার আস্তে আস্তে ঢেলে দেব। বেশ আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বাকি মশলাটা দিয়ে শুধু নাড়ানো চাড়ানো কষানো এগুলোই কিন্তু এখন চলতে থাকবে বেশ কিছুক্ষণ ধরে। তো দেখো মোটামুটি চলছে সেই কাজটাই। এই দিকে কষানোটা চলতে থাকবে, আর সেই ফাঁকে আমি কি করব, বেশ বড় বড় দেখে দুটো টমেটো নিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা, ধনে জিরে, এই মশলাগুলোকে দিয়ে আবারও একটুখানি মিক্সির মধ্যে সুন্দর করে ঘুরিয়ে একটা পেস্ট করে নিয়ে দিয়ে দেবো এটার মধ্যে। দেখো এইবার আবারও বেশ কিছুটা হলুদ দিয়ে দিলাম, আবারও কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা দারুণ কালার না আসা পর্যন্ত আমাকে কষিয়ে যেতেই হবে। আর চাইলে একটু অল্প পরিমাণে জল দেওয়া যেতে পারে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আলুগুলো এইভাবে রান্না হতে হতে পুরো সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু সেদ্ধ করে দেইনি, জাস্ট ছাড়ানো আলু অর্ধেক অর্ধেক করেই দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর এখন কিন্তু মোটামুটি বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁকড়া সেই রেখে দেওয়া ঘিলুটা, ওটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে পুরো কাঁকড়া ভাজাটা দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে সবটা ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁকড়ার মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। একটু মাঝে মাঝে ঢাকা দিয়েও দেব। আর দেখো এখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার আমি একটুখানি জল গরম করতে বসিয়ে দেব। আর একটু গরম জল দিলে কি হয়, তরকারির টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়। আর আমি কষানোটা খুব ভালো করে করি, কষানোর উপরেই কিন্তু তরকারির পুরো স্বাদটা নির্ভর করে। তো দেখো এদিকে কত সুন্দর কষানো হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো, এখনই তুলে খাওয়া যাবে, এতটাই সুন্দর করে আমি কষিয়েছি। এতক্ষণে আমার জলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এবার উষ্ণ জলটা ঢেলে দেই আমি কাঁকড়ার ঝোলের মধ্যে। খুব বেশি পরিমাণে দেখো জলটা দিচ্ছি না, মোটামুটি একটা গামাখা গ্রেভি হবে সেই পরিমাণে জল দিলাম। তো চলো এবার ঢেকে রেখে কিছুক্ষণ ফুটতে দেই, তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। এই দেখো বেশ সুন্দর করে ফুটে উঠেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন মোটামুটি নামিয়ে নেওয়ার পালা। দারুণ গন্ধ বেরিয়েছে, সারা বাড়ি পুরো কাঁকড়ার গন্ধে মমা করছে। এখন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢেকে দিলাম। চলো এবার স্ট্যান্ডিং টাইমে রাখবো, তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। আজকে এই অবধি দারুণ হয়েছে, দারুণ জমিয়ে খাওয়া হবে। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।